নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেনের তরফ থেকে সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে আজকে আমি তৈরি করেছিলাম সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। আজকে যে নিরামিষ রেসিপিটি আমি তৈরি করেছিলাম এটি সম্পূর্ণ রিকোয়েস্ট ভিডিও। অনেকেই আমাকে নিরামিষ রান্না দেখানোর জন্য অনুরোধ করে থাকে, সেই কারণে আজকে আমি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই নিরামিষ রান্নাটি আপনারা খেতে পারবেন, তাছাড়াও ভগবানের প্রসাদের ভোগ হিসেবেও তৈরি করে দিতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক আমি এই রান্নাটি করতে কি কি নিয়েছিলাম। এই দুধ পোস্ত রেসিপিটি তৈরি করতে নিয়েছিলাম দুটো কচি ঝিঙে, সঙ্গে নিয়েছিলাম এক মুঠ মটর ডাল। মটর ডালটাকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ঝিঙের মধ্যে একটি আলু দিয়ে ঝিঙে ও আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে চাপিয়ে দিয়েছিলাম। দুটো সিটি দেবার পর আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছিলাম। এবার মশলার জন্য নিয়েছিলাম 10 থেকে 15টি কাজু বাদাম, আর তার সাথে নিয়েছিলাম পোস্ত। কাজু বাদাম ও পোস্তটাকে একসাথে বেটে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে 3 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। কাঁচা সর্ষের তেল গরম হয়ে যাবার পর ওর ভেতরে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। এবার সেদ্ধ করে রাখা আলু আর ঝিঙেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ টিস্পুন লবণ। এবার কড়াইয়ের মধ্যে ফুটতে থাকা ঝিঙে ও আলুর ভেতরে বেটে রাখা কাঁচা ডালটিকে বড়ার শেপে অথবা বড়ির মতন আমি এক এক করে এই ফুটতে থাকা ঝিঙে আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে মটর ডালের বড়াগুলোকে কিন্তু আমি ভেজে দিইনি, কাঁচা অবস্থায় এই রান্নার ফোটার মুখে দিয়ে দিয়েছিলাম। কাঁচা অবস্থায় এর মধ্যে বড়াগুলো দিয়েছিলাম বলে বড়াগুলো কিন্তু ভেঙে অথবা গলে কখনোই যাবে না, বরং শক্তই থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 টিস্পুন চিনি, আর দিয়ে দিয়েছিলাম কাজু পোস্ত বাটাটিকে। কাজু পোস্ত বাটাটা দিয়ে দেবার পর খুন্তি দিয়ে হালকা করে মিশিয়ে দিয়েছিলাম। এবার মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি ফুটতে দিয়েছিলাম। গ্রেভিটা যখন টকবক করে ফুটে একদম গাঢ় হয়ে এসেছিল, সেই পর্যায়ে আমি 100 গ্রাম মতন জাল দেওয়া দুধ দিয়ে দিয়েছিলাম ওর ভেতরে। এই 100 গ্রাম দুধটিকে আমি ফুটিয়ে জাল দিয়ে ঠান্ডা করে নেবার পর তারপর ওর মধ্যে দিয়েছিলাম। আপনারা খেয়াল করে থাকবেন এই রান্নাটি করবার সময় আমি কিন্তু কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি। এই রেসিপিটি পুরোটাই সাদা দেখতে হবে। তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষি রান্না দুধ পোস্ত রেসিপি। দেখুন বড়াগুলো কিন্তু আস্তই রয়েছে, গলে অথবা ভেঙে কিন্তু যায়নি। যারা নিরামিষি রান্না খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি একেবারে অতি উত্তম রেসিপি। তাহলে তৈরি করে ফেলুন ভোগের রান্নাতে দেওয়ার জন্য নিরামিষের দিনে এই রেসিপিটি।